ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য 10টি কার্যকরী টিপস আলোচনা করব। যেই টিপসগুলো তুমি ফলো করলে তোমার পড়ালেখা উন্নতি হবে। এর জন্য তোমাকে প্রথমত ভোরে উঠতে হবে। এর ফলে তুমি অন্যান্যদের থেকে বেশি সময় পাবে পড়ালেখার জন্য। দ্বিতীয়ত, আগামীকাল কি পড়াশোনা করবে তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখো এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করো, কারণ ভাগ ভাগ করে পড়লে তোমাকে পড়তে ভালো লাগবে। প্রতি সপ্তাহে এবং মাসে কোন কোন সাবজেক্ট বা বই তুমি পড়ে শেষ করবে তা প্ল্যান করে আগের দিন খাতায় লিখে রাখো এবং সেই অনুযায়ী পড়াশোনা করো। এতে করে তুমি যে কোনো সাবজেক্ট বা বই অতি সহজেই পড়ে শেষ করতে পারবে। কঠিন বিষয়গুলো অতি অল্প অল্প করে পড়ো এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করো। এতে করে কঠিন বিষয়গুলো অতি সহজেই শেখা হবে এবং বেশি দিন মনেও থাকবে। যে কোনো বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নাও। না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো। অযথা আড্ডা বা ঘোরাঘুরি করে সময় নষ্ট করা থেকে তুমি বিরত থাকবে। এতে করে তোমার মাথায় খারাপ চিন্তা কম আসবে এবং তুমি তোমার পড়ালেখা করার জন্য বেশি সময় পাবে। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু তুমি শেখো। এই অভ্যাস তোমাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এইগুলোতে বেশি সময় নষ্ট করো না। তুমি জীবনে কি হতে চাও? ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যাংকার বা পাইলট? তোমার এই স্বপ্নটাকে তুমি তোমার পড়ার টেবিলের খাতায় আগে থেকে লিখে রাখো অথবা যে কোনো কাগজে লিখে টেবিলের সামনে দেওয়ালে টাঙিয়ে রাখো। এই স্বপ্নটাকে তুমি সকাল বা রাতে ঘুমানোর আগে অন্তত একবার হলেও স্মরণ করো। ন্যারো মাইন্ডেড বা নেগেটিভ মাইন্ডেড বন্ধু বান্ধবদের এড়িয়ে চলো এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে যাদের চিন্তাভাবনা পজিটিভ অর্থাৎ ইতিবাচক চিন্তাভাবনা যারা করে তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করো। এর ফলে তোমার মধ্যে নতুন কিছু করার অনুপ্রেরণা জাগবে। মনে রাখবে, কখনো হতাশ হবে না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে তুমি পরিশ্রম করে যাও, অবশ্যই ভালো ফল পাবে।